নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো চিংড়ি মাছের মৌল। এই চিংড়ি মাছের মৌল বানানোর জন্য নিয়েছি 6টা বড় সাইজের চিংড়ি মাছ। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়ে শুকনো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটাকে একসাথে ড্রাই রোস্ট করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। হয়ে গেলে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 কাপ জল। জলটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে এর মধ্যে চিংড়ি মাছ একটা একটা করে দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পর ফ্লেমটাকে অফ করে দিলাম। চিংড়ি মাছগুলোকে জল থেকে তুলে নেব। তুলে নিয়ে চিংড়ি মাছের জলটাকে ঝরিয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ টক দই, 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন ভাজা মশলা যেটা আমি করে রেখেছিলাম, স্বাদ মতো লবণ, 2 টিস্পুন চিনি, 1 টিস্পুন ঘি। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা চিংড়ি মাছ একটা একটা করে। দইয়ের মিশ্রণের সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 1 ঘন্টা এই অবস্থায় রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকাটা খুলছি। আমাদের চিংড়ি মাছের মৌল একদম তৈরি। সার্ভ করব গরম ভাতের সাথে। তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মৌল। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।